কিন্তু তারা কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের যে তাদের যে বিতর্কিত ভূমিকা সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু এখন স্পষ্ট করেনি তাদের ক্লিয়ার। 21 আমার অহংকার, 21 আমার প্রেরণা, 21 আমার স্বাধীনতার বীজ বপনের মন্ত্র। 1952 সালের ভাষা আন্দোলনে যে সকল শহীদ ভাইরা আজকে আমাদের এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের সকলের আত্মার আমরা স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। দিনটি যেমন আমাদের জন্য একটি বেদনাবিদুর মর্মদিন্তু, কারণ আজকের এই দিনে ঠিক আজ থেকে 74 বছর আগে, বিশেষ করে যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় শহীদ মিনার, রাজধানীর বুকে, এবং পাশেই আমাদের জানেন বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল, যেখান থেকে এবং ঠিক আমার পেছনে যদি আপনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তবে ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমি একটু আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই যে এই পূর্ব বাংলার, অর্থাৎ আজকের এই বাংলাদেশের সেই সময় কিন্তু এই পূর্ব বাংলার মাতৃভাষা বাংলা হিসেবে সেটা উত্থাপন করেছিল কিন্তু 1948 সালের পাকিস্তান অ্যাসেম্বলিতে সর্বপ্রথম ভাষাবিদ, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান অ্যাসেম্বলি কিন্তু উনি সর্বপ্রথম উত্থাপন করেছিলেন যে এই পূর্ব বাংলার, অর্থাৎ আজকের এই বাংলার মাতৃভাষা হবে বাংলা। পরবর্তীতে 1952 সালে যেটা ভাষা আন্দোলনে পরিণত হলো, এবং সেখানে শফিক, রফিক, জব্বার সহ আরও অগণিত ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছেন, এবং এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যখন আমরা আমাদের মাতৃভাষা পেলাম, এটা খুবই ভালো, এটা ইতিবাচক একটা দিক আমরা বলবো। যে যারা ভাষা এসেছে তারা, আপনি যদি বলেন, কিন্তু তারা কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের যে তাদের যে বিতর্কিত ভূমিকা সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু এখন স্পষ্ট করেনি তাদের ক্লিয়ার। তারা কিন্তু জাতির কাছে এখনও কিন্তু ক্ষমা চায়নি। আবার আমরা দেখলাম যে পরবর্তীতে নির্বাচনের আগে ওনাদের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ বলেছিলেন যে 1947 সালে 1971 সাল পর্যন্ত যত ঘটনা ঘটছে সেই ঘটনার জন্য আমরা দুঃখিত, কিন্তু 1971 সালের যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী যে ঘটনা ছিল সেই ঘটনা কিন্তু ওনারা কিন্তু স্বীকৃত করেন। সুতরাং এটা নিয়ে এত আহ্লাদিত হওয়ার কিছু নেই। ওনারা এই যে এইবার এই প্রথম, তবু তাদের যে শুভোদয় হয়েছে, বোধোদয় হয়েছে, এজন্য তাদেরকে সুমহান মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ যে শেষ পর্যন্ত তাদের সেই চৈতন্য উদয় হয়েছে, অন্তত মাতৃভাষায় তারা এসছে। তবে এ কথাটা আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা দেখতে চাই পরবর্তীতে 26শে মার্চ স্বাধীনতা দিবস, আমরা সেটার প্রতি অপেক্ষা করবো যে সেখানেও তারা আসে কিনা, এবং তেমনিভাবে 16ই ডিসেম্বর সেখানেও কিন্তু তারা আসে কিনা। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে তারা, আপনারা লক্ষ্য করবেন তারা এই বিগত আগের যে সামনে যে দুটো জাতীয় দিবস আছে সেখানে তারা আসে কিনা। তো যাই হোক, সেই বিতর্কিতে আমরা না যাই। মানুষ যার যার অবস্থান থেকে আজকে এই ভাষা শহীদদের এসছে। আজকে যে সকল আমরা দেখেন যে আমরা সংগঠন দলবদ্ধভাবে অনেকে এসছে, অনেক ব্যক্তিগতভাবে কিন্তু এখানে এসছে। সুতরাং এই যে আশা, এটাও কিন্তু কম নেই আমি মনে করি, কারণ সেই ভাষার প্রতি শ্রদ্ধা। আর আপনি যেটা বলছেন যে আসলে আমাদের হাজার বছর যে চিরাচরিত যে বাংলার যে ঐতিহ্য, যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, এটাই কিন্তু হওয়া উচিত। যে আজকে এখানে দেখেন, এখানে আপনি অনেক লোক দেখছেন, এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই কিন্তু এসছেন, আমরা সকলেই কিন্তু বাঙালি, এটাই কিন্তু আমাদের পরিচয় হওয়া উচিত।